সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে দেখতেই পেলে 6টা বাজে ঠিকই, তবে সকালটা না সেই 5টার সময় শুরু করেছি। কালকের ব্লগেই বলেছিলাম আমার পাশের বাড়ির একজনকে স্বাদ দেওয়ার জন্য আমাকে পায়েস বানানোর দায়িত্ব দিয়েছে। তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে আগে স্নানটা সেরে নিয়েছি। তবে পুজোটা দেওয়া হয়নি, তবে স্নানটা সেরে তার জন্য কিন্তু এখন আমি পায়েসটা বানিয়ে নেব। কারণ আমার মনে হয় কোনো শুভ কাজ করার আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেই কাজটা করা ভালো। আর দেখবে কেউ যখন বিশ্বাস করে কাউকে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটাও কিন্তু তার বিশ্বাসের সাথে নিভানো প্রয়োজন। সেই কারণে কিন্তু সমস্ত বাসি কাজ সেরে স্নানটা করে নিয়ে আর এখন দেখো তার পায়েসটা বসিয়ে দিচ্ছি। জীবনে প্রথমবার জানো তো এরকম স্বাদের পায়েস রান্না করছি, কখনো সেইভাবে করিনি। তবে আজকে এই কাজটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। কেউ যে আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, এটাই খুব ভালো লাগছে। তবে জানো তো আমার স্বাদের পায়েস কিন্তু আমার ননদই বানিয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পায়েসটা করে নিচ্ছি। আর চুষিগুলো না বারবার করে দিচ্ছিলাম, কারণ একেবারে যদি সব চুষি দিতাম তাহলে হয়তো গায়ে লেগে যেত আর খুব একটা ভালো হতো না। তাই বারবার করে কিন্তু আমি চুষিগুলো দিচ্ছি। আর ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে সেটা জাল দিয়েছি। আর বললো যে চিনিরই করতে পায়েসটা। আমি বলেছিলাম গুড়ের কথা। আমি নিজেই কিন্তু গুড়ের পায়েস খেতে খুব বেশি পছন্দ করি, আর আমার স্বাদের পায়েসটা গুড়েরই হয়েছিল। পায়েসটা হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল। আর এই পিঠে পায়েস করতে তো অনেক সময় লাগে। তার মধ্যে কিন্তু তোজো হাজবেন্ড সবাই উঠে গেছিল, তাই তোজোকে আর হাজবেন্ডকে একটু চা বানিয়ে দিয়েছি। তোজো জানো তো খুব কাশি হচ্ছে কদিন ধরে, সেই কারণে ওকে চাটা দিলাম। আর তারপর আমি এদিকে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তারপর পুজোটা দিয়ে নেবো। আজকে ক্যামেরাটা অফ করে পুজোটা সেরে নিয়েছি, কারণ প্রতিদিন না ক্যামেরা অন করে ঠাকুরকে ঠিক মন থেকে ডাকা যায় না। সেই কারণে আজকে অফ ক্যামেরায় পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম আমার গোপুসোনাদের সাথে আমার ঘরে যে সমস্ত ঠাকুর প্লাস জগন্নাথ দেবকে। তারপর ডেকেছিল ওর সাথে নিয়মটা করার জন্য, তো আমিও গেছিলাম আর আশীর্বাদ করে এসেছি। আজকে কি বলতো, আজকে নিয়ম কাজটা হলো অনুষ্ঠানটা 2 দিন বাদে হবে। বাড়িতে ফিরে দেখি ঘড়িতে বাজে 9টা। তাড়াতাড়ি করে ময়দাটা মেখে আগে সবার জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি, কারণ তোজোর আবার 10টা থেকে পড়া রয়েছে। আজকের পড়াটা বিকেলেই থাকে, তবে বিকেলে তো রথ, ও তো রথ চালাবে, সেই জন্য ম্যাম বললো সকালের দিকেই পাঠিয়ে দিতে। আর তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিলাম, তোজোর তো খেতে সময় লাগে সেই জন্য। আর এই সুযোগে আমি একটু বাজারটা গুছিয়ে নেব, কারণ জানো তো আজকে আবার তোজোকে পড়তে দিতে যেতে হবে আমাকে একাকে। সেই জন্য এসেই রান্নাটা বসাবো, তার আগে একটু ধোয়াধুয়িগুলো করে রাখছি। তবে কাটাকুটিগুলো না হাজবেন্ড করে দিয়ে গেছে। আর এখন তোজোকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এসে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর রান্নার হাত দেবো। সকালের দিক করে হাজবেন্ড বিছানাটা কিন্তু তুলে দিয়ে গেছিল। তবে কি বলতো, ও তো অত একটা গুছিয়ে বিছানাপত্র তুলতে পারে না, সেই কারণে আমি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার না বিছানার চাদরটা একটু টান টান দেখতেই বেশি পছন্দ, তাই আবার করে বলতে পারো আমি গুছিয়ে রাখছি বিছানাটা। এতক্ষণ পর্যন্ত যে বন্ধুরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে ঘরের সমস্ত কাজ সেরে চলে এলাম এবার রান্নাঘরে। আজকে রান্না করব পটল চিংড়ি, আর তার সাথে চিকেন তো দেখতেই পেলে। আসলে আগের দিনে যে চিংড়ি মাছগুলো আনা হয়েছিল সেটা তো ফ্রিজে তুলে রেখেছিলাম, ওটা দিয়ে আজকে পটলটা করে নেব। আর দেখো আগে পটলটার সাথে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বুঝলে আজকে রান্না বসাতে। তাহলে চলো আজকে রান্না করতে করতে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। মৌমিতার লাইফস্টাইল, ঝুমা ঘোষ, সিম্পল লাইফস্টাইল, নন্দিনী হাজরা, লাভলি ঋত্বিক, দীপিকা, রিঙ্কু টুলি ভ্লগ, সোনালি সাহা, সুতপা, রিয়েল ব্লগার এপি, রিয়া মণ্ডল, মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা, ব্লগার উইথ অপর্ণা, সোনালি সাহা, বনিতা ধোলই, সাভানা ব্লগ, রিনা মণ্ডল, মৌ ঘোষ, পিয়ালি সরকার। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।
তোমাদের প্রতিদিনের এই সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। ওইদিকে চিকেনটাকে মাখিয়ে রেখেছি আর ভেবেছি ভাতটা হলে পটল চিংড়িটা একটা গ্যাসে আর মাংসটা একটা গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আসলে আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু সব সময় এইরকমই টাইম ম্যানেজ করে সমস্ত কাজগুলো করতেই হয়। যেমন সংসারের কাজ, তার সাথে বাচ্চার দেখাশুনো তো রয়েছেই। আর আমি যেইভাবে আমার সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে গুছিয়ে করি, সাথে তোজোর পড়াশোনার দিকে খেয়াল, তাকে টেক কেয়ার করা, সমস্তটাই কিন্তু আমি আমার ব্লগের মধ্যে দিয়ে তোমাদের শেয়ার করি। আজকের দিনটা হয়তো রবিবার, তবে রবিবার হোক আর সোমবারই হোক আমাদের মেয়েদের কিন্তু সংসারে ছুটির দিন বলে কোনো দিনই বরাদ্দ থাকে না। তবে আমাদের যে প্রতিদিনের কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে গুছিয়ে করতে পারি, তারপরে কিন্তু বেশ কিছুটা সময় আমাদের হাতে পাওয়া যায়। আর সেটাই বলতে পারো আমাদের কিছুটা ছুটির সময়। তবে সারাটা দিনের ছুটি তো আমরা কোনো দিনই পাই না। আমার তো মনে হয় বাইরে চাকরির থেকে সংসার চাকরিটা অনেকটা কঠিন কাজ, যেই কাজটার মধ্যে প্রতিটা মানুষের ভালো রাখার দায়িত্ব, সংসারের প্রতিটা মানুষের প্রতি কর্তব্য পালন, প্লাস তাদের ভালো লাগা মন্দ লাগার দিকে সব সময় খেয়াল রাখতে হয়। আর সেটা খেয়াল রেখে কিন্তু আমাদের সংসারের নানা কাজের সাথে সাথে তাদের খুশির কথাটা মাথায় রেখে চলতে হয়। আর এইগুলো নিয়েই তো আমাদের একটা মেয়েদের সংসার। আর ওইদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখন চলে এসেছি বাইরের জামা কাপড়গুলো তুলে নিতে। রোদটা আজকে বেশ ভালোই দিয়েছে, সমস্ত জামা কাপড়ই শুকিয়েছে, তবে এই প্যান্ট দুটো এখনো শুকায়নি, তাই ওইগুলো রোদ্রে রেখে বাকি জামা কাপড়গুলো তুলে নিয়েছি। মাঝে বেশ কিছুটা সময় কেটে গেছে, তার মধ্যে কিন্তু তোজো এসেছে, এসেও স্নানটা হয়ে গেছে, এখন খেতেও দিয়ে দিলাম। আর এখন সময়টা হচ্ছে বিকেলবেলা, ওই 5টা মতন বাজে। আর সে তো সারা দুপুর ঘুমোলোই না রথ নিয়ে কখন বেরোবে তার জন্য। আর এই দেখো তোজো রথ নিয়ে বেরিয়ে গেছে। প্রতি বছরই আমি ওর সাথে বেরোই, কারণ ও কারোর সাথে অত একটা মেশে না বলে আমাকেই ওকে নিয়ে বেরোতে হয় প্রতি বছর। আর তারপর সন্ধেবেলার দিকে একটু বেরিয়েছিলাম রথের মেলার উদ্দেশ্যে। তবে মেলাটা আর ঘোরা হলো না, আসার সময় বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। মেলাটা তো রয়েছে উল্টো রথ অবধি, আর সেই জন্য বেশিটা সময় বাইরে অপেক্ষা করলাম না, কারণ আবার মঙ্গলবার থেকে তোজোর পরীক্ষা। সে কারণে বিরিয়ানি নিয়েই বাড়িতে চলে এসেছি। এর আগের বারে দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করেছি, আর এবারে ডিবাবির বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত ছিল, তার থেকেও ভালো ছিল মাটনের পিসটা। আর রথের পাঁপড় ভাজাটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হয়ে গেছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।